এদিকে পহেলগাঁও হামলার আবহে মোদি রাজনাথ সিং বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পৌঁছান আজ, আর সেখানে বৈঠক হয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীর। পহেলগাঁও আবহে জরুরি বৈঠক মোদি রাজনাথের। ভারত পাক চাপানুতরের মধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে এই গুরুত্বপূর্ণ বৈঠক হয় আজ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকে যোগ দেন। ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনার প্রস্তুতি নিয়ে আলোচনা বৈঠকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী এবং সেই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, মোদি রাজনাথ সিং বৈঠক, এই পহেলগাঁও আবহে আজ ঠিক কি আপডেট? দেখো, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে টেনশন বেড়েছে, যখন যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যখন পাকিস্তানের ভিসা বাতিল করা হয়েছে পাকিস্তানিদের, যখন আটারি বর্ডার বন্ধ করা হয়েছে, যখন সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে, তখন একটা প্রশ্ন বারবার উঠছে যে ভারত এই যে প্রত্যাঘাত করছে, এই প্রত্যাঘাতের পরবর্তী পদক্ষেপ কি, পরবর্তী প্রত্যাঘাত কিভাবে করা হবে। সেক্ষেত্রে সেনার দিকে সবার নজর। বায়ুসেনা, নৌসেনা এবং ভারতীয় সেনা আমরা দেখেছি যে তারা রীতিমতো সর্বত্র সর্বস্তরে মহড়া দিয়েছে। আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে যখন আমি তোমার সাথে কথা বলছি, তখন একটি গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তাঁর সভাপতিত্বে একটি বৈঠকে যোগ দিয়েছেন রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শোনা যাচ্ছে সূত্র মারফত খবর যে সেখানে 3 সেনার প্রস্তুতি কি রয়েছে, তাদের প্রিপারেশন কি রয়েছে, সেটাই আজকে ব্যাখ্যা করা হবে প্রধানমন্ত্রীর কাছে। এখানেই প্রশ্ন উঠছে যে এরপর কি তাহলে প্রধানমন্ত্রীর নির্দেশে এরপর কি কোনো বড়সড় পদক্ষেপ হতে চলেছে? একেবারেই সেই দিকেই নজর রাজীব। তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক আজ প্রধানমন্ত্রীর বাসভবনে এই মুহূর্তে চলছে। রয়েছেন বিদেশ মন্ত্রী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা মন্ত্রীও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।